আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, খুব ভালো ছেলে। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে একটা লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে। সাধারণভাবে সৈনিক যদি কোনোদিন সেনাবাহিনীতে ঢোকে, তাহলে ওই সৈনিকটা যদি ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে? তার সর্বোচ্চ র্যাঙ্ক ওয়ারেন্ট অফিসার, এর উপরে কোনো পদ নাই। কিন্তু যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। ওই ছেলের জন্য রিকোয়ারমেন্ট দিয়েছে 4টা, কয়টা? কথা বলে না। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি এইচএসসিতে 2টাতেই তার জন্য সেকেন্ড ডিভিশন লাগবে। 3 নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলার আসামিও হওয়া যাবে না। আর 4 নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। ওই ছেলে লাভ দিয়ে উঠছে, বেটা চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো 6 ফিট লম্বা। সাথে সাথে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে আমার ফার্স্ট ডিভিশন। থানাতে আমার বাপ দাদার জন্মে কোনো ফৌজদারি মামলা নাই। আর শারীরিকভাবে দেখতে তো কত সুন্দর, কাগজপত্র সব জমা দিয়ে দিছে। ঢাকা থেকে রিটার্ন আসছে, তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে, তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা। এলাকার মানুষের দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে, কাগজ চেক করে দেখে চাইছে সেকেন্ড ডিভিশন, বেটার উভয়টাতে ফার্স্ট ডিভিশন। এবার বলছে কাগজ অ্যাপ্রুভ, থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার ক্লিয়ারেন্স দেখছে তাদের বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে যাও তুমি একটুখানি মাপ লাগাও। মাপটা টান দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত, বাতা দিয়া ওই জায়গাতে দাঁড়ানো মাত্র তার কপাল বেঁধে গেছে। বলছে তুই এত লম্বা, নিচ দিয়ে যা। যাওয়ার পরে বলছে এখন খালি গাও। খালি গাওয়ার পরে বলছে এখন হাত দুটা টান টান করে সোজা করো। যেই না বলছে হাত দুইটা টান টান করে সোজা করো, ডান হাতটা টান টান সোজা, বাম হাতের মাথার আঙ্গুলগুলা বাঁকা। সেই বেটা পরীক্ষা নিশ্চয় বলছে এই বেটা বাম হাতের নখ ভাঁজ কেন, হাত সোজা কর। ও বলছে স্যার জন্মের থেকে আমার সব ঠিক আছে, কেবল 4টা আঙ্গুল একটু সোজা হয় না। এবার বুঝে থাকলে সাতক্ষীরার মানুষ বলেন উভয়টাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে শুনতে সুপার ফিট। কেবল বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না বুঝেন নাই মনে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ডাক্তারি এমনি দেই না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক আছে, অন্তর ঠিক নাই, আল্লাহর কাছে তোমার 1 পয়সা দাম নাই। আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না, দুনিয়াতে তোমার তেমন কোনো মূল্যায়ন নাই, কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের রঙে রঞ্জিত হয়, কবরে যাইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। এই আলো জ্বলতেছে, এই আলোটা যদি এখন বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর জেনারেটর আছে, জেনারেটর জ্বালাইছেন, কিন্তু জেনারেটরের ডিজেল যদি ফুরায় যায় ওই আলো শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আপনার এলাকায় কারা কারা এখন পর্যন্ত জানাজার নামাজ জীবনেও পড়েন নাই? হাত তোলেন। নাই। কারা কারা কবর দেওয়া জীবনে দেখেন নাই? হাত তোলেন। এবার আপনারা বলেন তো, কবরের ভিতরে যত বড় ধনী হোক আর যত বড় যেই হোক, কারো কবরের ভিতরে কি 20 পাওয়ার 50 পাওয়ার 40 পাওয়ারের বাতি দেওয়া দেখছেন আপনারা? কবরে কোনো বাতি নাই, মানুষ যেই হোক না কেন। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া হুদা, এই কোরআন তোমার জন্য এমন গাইডেন্স, এমন তোমার জন্য পথ প্রদর্শক। ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে এটা নূর। কোরআন বান্দার জন্য কবরে নূর, হাসরে নূর। আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া তর্ক বিতর্ক করবে, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্তই আলো তার থেকে সরে যাবে না। রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য রহমত। ব্যাখ্যা আছে,
আল্লাহ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি জানান, বারবার বলেন, জানা কোথায় আবার শোনেন। লাভ কি? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মনে করছি এক আয়াত এক অক্ষর বললে 10 সওয়াব, এই শেষ না। আপনার জীবনে যত ধরনের সমস্যা, মিথ্যা মামলাটা থেকে বাঁচি না, শরীরটা ভালো চলে না, যা কামাই করি তাতে হয় না, বাচ্চা কাচ্চা কথা শোনে না, সংসারে বনিবনা হয় না, দোকানে বরকত হয় না, পড়ালেখা করি মনে থাকে না, যতদূর পর্যন্ত সম্মান আল্লাহর কাছে আশা করি ততদূর সম্মান পাই না। আপনার যত ধরনের সমস্যা আছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন এবং তার জিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ। এই জন্য এটা রহমত। এবার বুঝে থাকলে বলেন, জবান বন্ধ রাখবেন না, যে কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। এই জন্য আমরা বলি, এই বাংলার জমিনে একজন ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার মোবাইলে 80% চার্জ আছে, একটা 4G সিম আছে, ধরেন 200 টাকা আছে, ইন্টারনেট আছে। একটা ছেলেকে ডাক দিলাম, ভাই দিকে আসো, এই যে আমার মোবাইল নাও, 200 টাকার মতো আছে, দেশ বিদেশে যেখানে মন চায় এটা দিয়ে কল করো। ওই ছেলে আসছে, আসার পরে বলবে, হুজুর সম্মান রেখেই আপনাকে বলতেছি, মোবাইলের টাকা পয়সা ইন্টারনেট ব্যাটারি সবই শুনালেন, দিলেনও কল করার জন্য বললেন, কিন্তু হুজুর আপনার মোবাইলে যে ফিঙ্গার লক আছে, প্যাটার্ন দেওয়া আছে, ফেস লক করা আছে, ওইটা খুলে দেন, দিয়ে দেখেন কেমনে কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মোবাইলে টাকা পয়সা, ফিঙ্গার লক, টাকা পয়সা ইন্টারনেট সব থাকলেও যদি লক খোলা না যায়, তাহলে ওই মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক একই রকম আপনার আমার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মনে করি রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যা সব রিওয়ার্ড পাবো, আমি যে দোয়া করব আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হব। মনের আশা সবার আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তবিক পক্ষে আল্লাহর দেওয়া পদ্ধতিতে আমাদের পাসওয়ার্ডটার কোনো খবর নাই। ঠিক কিনা? আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে, আমার পরে আপনাদের হুজুর আসবেন ইনশাআল্লাহ।